প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর ভাটপাড়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। শুক্রবার বোমা হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের। ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, ৩০৭ ধারায় অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে কিভাবে? এক্ষেত্রে সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। কেস ডায়েরি না দিয়ে অভিযুক্তরা জামিন পেয়ে গেল কিভাবে? প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী জানান, প্রথম ৩ জনের ক্ষেত্রে নিম্ন আদালত কেস ডায়েরি দেখেই জামিন দিয়েছে, পরে বাকিরা আত্মসমর্পণ করে জামিন পান, তা পরে পুলিশের কাছে জানানো হয়। তবে এই বোমা হামলার ঘটনায় অর্জুন সিং এর এনআইএ তদন্তের দাবি মানতে নারাজ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, বোমা হামলার ঘটনায় এনআইএ কে তদন্তভার দেওয়া হলে দেশের অভ্যন্তরে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, নষ্ট হতে পারে তদন্তের গভীরতা। এনআইএর আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, বাংলায় তাদের কতজন অফিসার রয়েছেন? প্রশ্নের জবাবে এনআইএর আইনজীবীর দাবি ৪ থেকে ৫ জন। তবে রাজ্যের বেশ কয়েকটি মামলা এনআইএর হাতে থাকায় বাইরে থেকে অফিসার নিতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সাফ জানান, বাইরে থেকে অফিসার নেওয়া হলে স্বাভাবিকভাবেই তদন্তের মান কমে যেতে পারে। বিশেষজ্ঞ কোথায়? আগামী পুজোর ছুটির পরে এ নিয়ে বিস্তারিত শুনানি করবে বলে জানান হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তার দাবি, এনআইএ তদন্তের বদলে যদি অন্য কোনো সংস্থার তদন্তের আবেদন করা হতো, সেটাও আদালত অন্য প্রেক্ষাপট থেকে বিচার করার চেষ্টা করতে পারত। কিন্তু প্রাথমিকভাবে অভিযোগের প্রেক্ষিতে এনআইএ কে দায়িত্ব দেওয়ায় আপত্তি রয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকার নিজেই এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে, সেখানে কেন তারা কিছু করেনি? বিস্ফোরণের পরেই রাজ্য এই ঘটনা আইন মেনে কেন্দ্রকে জানিয়েছে কিনা, আগামী শুনানিতে তার জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।